আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন পর্যন্ত ডিএসসির ইন্ডেক্স 31 পয়েন্ট বেড়ে ডিএসসির ইন্ডেক্স অবস্থান করছে 5942। চলুন সকালের আপডেটে প্রতিদিনের মতো আজকের টপ 20টা দেখে আসি। আজকের টপ 20তে প্রথমেই অবস্থান করছে এসিআই ফর্মুলা, রবি, লাফার্জ, মালিক স্পিন, ব্র্যাক ব্যাংক, বিএচসি, বিএসআরএম স্টিল, সিটি ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, সিনো বাংলা, বিএসআরএম লিমিটেড, লাভেলো, স্কয়ার ফার্মা, এসপিসিএল, সালভো কেমিক্যাল, সিভিও, মিডল্যান্ড ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, বেক্স ফার্মা, একমি ল্যাব। দেখেন আজকে টপ 20-র মধ্যে এসিআই ফর্মুলা হঠাৎ করে 1 নম্বরে চলে এসেছে। কি কারণে চলে আসলো চলুন সেই কারণটাই আমরা দেখে আসি। এসিআই ফর্মুলাটাই যে গতকালকে দেখেন একটা ইনগাল্ফ ছিল, যারা গ্রাফ নিয়মিত প্র্যাকটিস করেন, চর্চা করেন, তারা দেখবেন এই যে এখানে একটা এনগালফিং ছিল, এই এনগালফিংটার কারণেই আজকে দেখেন বেড়ে গিয়েছে। তো এনগালফিং মানে কি, সে অবশ্যই বাড়বে। আজকে এতটুকু বাড়াটা এনগালফিংয়ের কারণে না, কিন্তু কোনো কারণে স্মার্ট মানি ঢুকে গেছে আজকে এই গ্রাফটুকু দেখে। আপনাদের কয়েকটি শেয়ার বলেছিলাম, দেখেন সেই শেয়ারগুলো আপনারা রিভিউ দেখে আসেন। বিএসসিটা বলেছি এটা ভালো হবে, এই যে এখান থেকে একটু সেল প্রেশারে এসেছে, কিন্তু এটা আলটিমেটলি ভালো হবে। আপনাদের আইসিবির কথা বলা হয়েছিল, আইসিবিটা দেখেন এখান থেকে একটু বাড়তি রেঞ্জে মোটামুটি 50 গেছিল, একটু আবার সেল প্রেশার দিয়ে কমেছে, বাট এখান থেকে আলটিমেটলি কি এটা বাড়বে। আপনাদের আরও একটি শেয়ারের কথা বলা হয়েছে, কনফিডেন্স সিমেন্ট। এখনও আপনারা নিতে পারেন, এই কনফিডেন্স সিমেন্টটা খুবই ভালো অবস্থানে আছে। কনফিডেন্স সিমেন্টটা বলেছে এই শেয়ারটা ধীরে ধীরে 100 টাকার দিকে চলে যাবে। সো এই শেয়ারটিকে নজরের মধ্যে রাখেন। এরপরে মুন্নু এগ্রোটা দেখে আসি চলুন। মুন্নু এগ্রোটাও দেখেন আজকে অনেক বেশি বেড়েছিল, আবার অনেক নিচে এসে অবস্থান করতেছে, 374-এ উঠেছিল। এগুলো কিন্তু আলটিমেটলি রেডি হওয়ার সিগন্যাল দিচ্ছে, যে কোনো সময় একটা বড় টান আসবে। সো এগুলো রেডি হওয়ার সিগন্যাল, এগুলো আপনারা মোটামুটি এগুলা হোল্ড করতে পারেন। এখন আস্তে আস্তে শেয়ার গোছাবেন। এখন কিন্তু বিভিন্ন সেক্টরে ধীরে ধীরে শেয়ার গুছায় রাখার সময়। আমি যেমন আইসিবি কিনেছিলাম 46 টাকায়, এরপরে কনফিডেন্স সিমেন্ট তো 71 থেকে কেনা শুরু করেছি, আজকে 74 টাকা। মুন্নু এগ্রো তো 350, 49 এইসব লেভেল থেকে কেনা শুরু করেছি, এখনও কিনি। তো এই শেয়ারগুলো মূলত টপ 20-র ভিতরে কোনো শেয়ারের ব্যাপারে কোনো নির্দেশনা আছে কি না। বিএসসিটা 140 পর্যন্ত হোল্ড করবেন। বিএসআরএম স্টিলটা ভালো হবে বলা হয়েছে, বিএসআরএম স্টিলটা দেখে আসি চলুন। বিএসআরএম লিমিটেডটাও আজকে ভালো অবস্থানে, স্টিলটাও ভালো অবস্থানে। তুলনামূলক স্টিলের গ্রাফের কন্টিনিউশন প্যাটার্নের মতো স্টিলটা তুলনামূলক ভালো। আজকে আরেকটি শেয়ার নতুন করে এন্ট্রি নিলাম, চলুন দেখে আসি। সেটা হলো জিপিএস ইস্পাত। জিপিএস ইস্পাত আমি নেওয়া শুরু করলাম, এখান থেকে নেওয়া শুরু করতেছি ইনশাল্লাহ। কোন পর্যন্ত টার্গেট খুব বেশি না, দেখেন এখান থেকে 20 টাকা থেকে 20 টাকা 40-50-এর মধ্যে কিনলে 20 টাকা 22 টাকা টার্গেট, 2 টাকা। এখন কিছু কিছু শেয়ারে কনফার্ম প্রফিট হলে কম প্রফিটই টার্গেট করতে হবে। এর ভিতরে আমাদের কিন্তু আজকে সবচেয়ে কাঙ্ক্ষিত স্টক ঢাকা ডাইং কিন্তু রিভার্স করে ফেললো। অনেক সময় দিয়েছে কেনার, আর কেনার সময় নাও দিতে পারে। এখন এই যে ঢাকা ডাইং যারা হোল্ড করেন নাই, ধৈর্য ধরেন নাই, আফসোসের সময় চলে এসেছে। সো আমার এই যে স্টকগুলো নিয়ে, ঢাকা ডাইং নিয়ে কালকেও দেখি 2-3 জন বিরক্ত হয়ে গেছেন। আমি বলেছি এই শেয়ারটা নিয়ে হোল্ড করেন, সময় নিলে আপনাদের এই সময়ের ফল দিবে। আমি কোনো অযথা অযৌক্তিক কারণে কোনো স্টক নিয়েই কথা বলি না। আমার দীর্ঘদিনের ভিডিও দেখে যৌক্তিক অনেকগুলো আমি চার্ট নিয়ে কথা বলি,
অনেক কারণেই অনেকভাবেই অনেকে অনেক রকম ভাবেন। একদিন পরেই কেউ প্রফিট এক্সপেক্ট করেন, কেউ 2 দিন পরেই প্রফিট এক্সপেক্ট করেন, কেউ শেয়ার কেনার পরে একটু কমে গেলেই অন্যরকম চিন্তা করেন। শেয়ার কেউ কখনো পারফেক্ট এক্স্যাক্টলি এমন জায়গায় এন্ট্রি দিতে পারবে না যে তার নিচে আর শেয়ার আসবে না। আবার এমন না যে শেয়ার মার্কেট কনফার্ম প্রফিট দিবে। হ্যাঁ, ভালো করে অ্যানালাইসিস ট্রেস করলে আপনার 80% 90% মিলে যাবে। আপনার এই অ্যাজামশনগুলো যে 90% 80% ম্যাচ করাবে না। আমি কিন্তু স্টক বলে যাচ্ছি প্রায় 95 থেকে 96%। হঠাৎ করে এক আধটা শেয়ার একটু স্লো হচ্ছে, স্লো হওয়া শেয়ারও কিন্তু ফ্রি হয়ে গেছে। এ পর্যন্ত 3 মাসের ভিডিওতে শুধুমাত্র সানলাইফ আটকে গিয়েছিলাম, তাও সানলাইফ আটকে গেলাম কোথায়? আমরা কেনা শুরু করেছিলাম 60 টাকা থেকে, প্রফিট নিতে নিতে বারবার কেনা বেচা করতে করতে আমি 80 লেভেলে 82 83 84 লেভেলেও ভাবছি যে এটা 100 টাকার দিকে যাবে। আলটিমেটলি ওখানে গিয়েই একটা নো ডিভিডেন্ড মারছে, সেখান থেকে 65 67তে শেয়ার এসেছিল। আমি বলছি আজকে অ্যাভারেজ করেন, আমার অ্যাভারেজ কস্টিং কিন্তু আসলো তখন 73 টাকা। আলটিমেটলি আমি বলেছি যে 78 টাকা পর্যন্ত এই শেয়ারটি আবার উঠবে, 78 টাকা না, শেয়ারটি 80 টাকায় উঠেছে। তাহলে 65 থেকে 80, এখান থেকেও 15 টাকা প্লাস হয়েছে। সো যারা অ্যাভারেজ করে প্ল্যান ওয়াইজ বের হতে পারেননি, এটা তাদেরই ব্যর্থতা। এরপরে আরেকটা শেয়ার কেনা তো অনেক নিচ থেকে শুরু করেছি, প্রভাতিটা, বাট এখন একটু এসে মনে হচ্ছে যে এখানে টাইম নিচ্ছে। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রভাতিটাও যদি আপনারা ঠিক মতো পিক পয়েন্টে অ্যাভারেজ করতে পারেন, প্রভাতিটা উল্টা দেখবেন যে ভালো প্রফিট হবে। সো এই জায়গাগুলো আপনাদের খুঁজে নিতে হবে। যে ঢাকা ডাইং অনেক দিন ধরে বলে আসলাম, কনফিডেন্স সিমেন্ট, এডিএন টেল, স্টাইল কাপ দেখাইলাম যে এখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে, বড় প্রফিট পাওয়ার সম্ভাবনা। স্টাইল কাপটা কি হয়েছে দেখুন, স্টাইল কাপ ব্যাড লাক। আমি জেড হওয়ার কারণে স্টাইল কাপটার জন্য টাকা রেডি রাখি নাই, ভাবছিলাম গোছাবো। এর ভিতরে এডিএন টেল আর কনফিডেন্স এ গ্রুপ হওয়ার কারণে এগুলা এন্ট্রি শুরু করেছি। কনফিডেন্স এডিএন টেল গোছাচ্ছি এবং স্টাইল কাপটাও গোছানোর ইচ্ছা ছিল। এর মধ্যে একদিন শখ করে রহিমা ফুড কিনলাম 10টা, খুব কম পরিমাণে কিনলাম। আর স্টাইল কাপটা গোছাতে পারি নাই। এটাই হলো যে জেড শেয়ার দেখেন, রেনুক জগেশ্বর বলছিলাম একটু সাহস করে ঢুকেন, রেনুক জগেশ্বর বাড়তেছে, তারপরে ওই যে রহিমা ফুড বাড়তেছে। মার্কেট তো টাকা দিচ্ছে, মার্কেটে টাকা ফান্ডটাকে একই শেয়ারে লোড বেশি না দিয়ে ফান্ডটাকে ছড়ায় ছিটায় 8টা 10টা শেয়ার কিনেন, গতিশীল 5-6টা থাকবে, 3-4টা আটকে যাবে, আবার এগুলাকে ফ্রি করবেন, অ্যাভারেজ করবেন। এভাবে মার্কেটে ট্রেড করতে হবে। শুধুমাত্র একটা শেয়ারে ফুল লোড নিলেন না বুঝে না শুনে, মানে শুধুমাত্র আমার স্ট্র্যাটেজি শুনলেই হবে না, আপনারা কোনটায় কতটুকু ফান্ড দিবেন আমার কথাগুলোর মাঝে এগুলোও বুঝে নেবেন। যেমন ধরেন সিপাল বললাম, আপনার টাকা আছে 1 লাখ ফ্রি, সব টাকার সিপাল কিনে নিলেন। এভাবে কিনলে কিন্তু হবে না। আপনার 10 লাখ টাকা 10,000 সিপাল কিনবেন, 10,000 কনফিডেন্স সিমেন্ট কিনবেন, 10,000 ঢাকা ডাইং কিনবেন, 10,000 এডিএন টেল কিনবেন, 10,000 মুন্নু অ্যাগ্রো কিনবেন, 10,000 ইবনে সিনা কিনবেন। এভাবে ছড়ায় 10,000 টাকার এভাবে কিনে কিনে ছড়ায় ছিটায় রাখবেন। দেখবেন যে 1 দিন 2 দিন পর পর নিয়মিত গতিতে আপনি প্রফিট পাচ্ছেন। তখন কি মার্কেটে আপনিও গতিশীল থাকবেন, আপনার ফান্ডও বারবার ফ্রি হবে, আপনি বারবার বিজনেস করতে পারবেন। এই যে স্টাইল কাপ আমি নিজেই লোড নিচ্ছে না নেটের স্লোর কারণে। একটু অপেক্ষায় থাকেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন। টেনে টেনে দেখলে, সামান্য মাঝে মাঝে ঢুকে দেখলে কিন্তু আপনারা খুব একটা সুবিধা করতে পারবেন না। পুরো ভিডিও দেখবেন, কি বলি এগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর খুবই এখানে মানি মার্কেটের একটা ব্যাপার, সামান্য কোর্স ফি 12,000 টাকা, এমন কোনো বেশি কোর্স না, অনেক কিছু শিখতে পারবেন ফান্ডামেন্টাল টেকনিক্যালি। একটা শেয়ারে আপনাদের কোর্স ফির টাকা উঠে যাবে। সো আপনারা কোর্সগুলো করে নিতে পারেন। কোর্স করার জন্য আমাদের এই যে এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে,
এই যে 01722022992 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন এবং পোর্টফোলিও ম্যানেজমেন্টও করে নিতে পারেন। অনেকেই মনে করেন যে হাউস চেঞ্জ করব না, এখানে তো দীর্ঘদিন আসছি। আপনার টাকা ইনকাম না হলে হাউসের প্রতি আবেগ ভালোবাসা দিয়ে কী করবেন? অনেকেই দেখি এই কথাটা বলেন। আপনার টাকা ইনকাম মুখ্য উদ্দেশ্য। টাকা নিয়ে তো আপনি এখানে হাউজে থেকে যদি টাকা লসই করেন তাহলে তো হাউজ আপনাকে কি দিবে? হাউজ তো আপনাকে টাকা দিবে না, মার্কেট টাকা দিবে। সো যে হাউজেই যান সেখানেই বিজনেস করতে পারবেন। যেখানে ভালো বিজনেস হবে সেখানে যেতে আমার তো কোনো অসুবিধা আমি দেখি না। এই যে স্টাইল কাপ দেখেন, আমি কোথায় বলেছিলাম এই যে এই লেভেলটায় স্লো যখন ছিল তখন থেকেই কিন্তু স্টাইল কাপ গোছায় রাখতে বলেছি। তার মানে কি 51-52 লেভেলে আমি বলেছি এই শেয়ারটা রত্ন হবে। এই যে এইখানে একটা স্পেস 85 টাকা পর্যন্ত স্পেস আছে, তার মানে শুরু হয়ে গেছে অলরেডি 51 থেকে 63, 10-11-12 টাকার প্রফিট হয়ে গেছে। তার মানে অলমোস্ট 25% প্রফিট। তো এই সময়গুলো যদি না নেন প্রফিট পাবেন কিভাবে? প্রতিদিন গতিশীল রানিং আইটেমের দিকে ঝুঁকবেন, সব সময় তো হবে না। এরপরে রেনুইক জগেশ্বর দেখেন, বাড়ার পরেও কিন্তু আমি আপনাদের রিস্ক নিতে বলেছিলাম যে এখান থেকে রিস্ক নেওয়া যায়। কেন বলেছি? গ্রাফের কনফার্মেশন দেখার পরে আমি তখন আপনাদের বলেছি যে এইখানে রিস্ক নেওয়া যায়। ঠিক 2 দিন আগে আপনাদের বলেছিলাম যে এই জায়গাটায় যখন গ্রাফ ছিল তখন কিন্তু আপনাদের বলেছি এখনও নেওয়া যায় এবং শেয়ারটা 1000 টাকায় যাবে। তো ছিল কত? 850 টাকা। আমি বলছি এখনও 1000 টাকা গেলে এখনও প্রায় 150 টাকার একটা গ্যাপ ইজিলি কনফার্ম নিতে পারবেন। তার মানে কি এখন এগিয়ে যাচ্ছে। আমার গ্রাফ প্রেডিকশন তো ভুল হয় না। এখন আপনারা ট্রেড করতে ভুল করলে আমার কি করা? উসমানিয়া গ্লাসটা বলছিলাম যে এই যে এখান থেকে বলছিলাম যে উসমানিয়া গ্লাসটা কিনলেও প্রফিট পাবেন। এখান থেকে উসমানিয়া গ্লাসও পরপর আরও 3 দিন বাড়লো। দেখেন এই যে এখানে যেদিন রেড ছিল, গ্রিনের পরে রেড বলেছিলাম এটা ভালো লক্ষণ, পরের দিনই গ্রিন শুরু হবে এবং 3 দিন টানা ব্যাক টু ব্যাক বাড়লো। এটা বাড়তেছে। রহিমা ফুডটা নিতে পারেন। স্টাইল ক্রাফট এখনও গোছাইতে পারেন দেখে শুনে স্লো প্রাইজে। সো অনেক শেয়ার কিন্তু বাড়তেছে। এখন যদি না ঢুকে থাকেন কোনোটায়, অন্তত কনফিডেন্স সিমেন্টটায় আস্তে আস্তে গোছান। এই শেয়ারটা দেখবেন 100 টাকার দিকে যাবে। সিপাল কিন্তু ঠিক আছে ট্রেন্ডে, সিপাল ভালো করবে। এখানে হয় একটু সময় নিচ্ছে, বাট আলটিমেটলি সিপাল ভালো করবে। দেখেন এত দিন ধরে 1 2 3 4 5 দিন ধরে কারেকশন নিয়ে এই যে এই হাফটাই কমাইতে পারে নাই। সো এটা একটা পজিটিভ সাইন। এখানে যে কোনো সময় সিপালটা ঘুরে যাবে। এরপরে ইন্স্যুরেন্সের অবস্থাগুলো দেখে আসি। তো ইন্স্যুরেন্সগুলো কী অবস্থা আছে? গ্লোবালটাই যে 2 দিন কারেকশন নিল, পরপর 2 দিন কারেকশন নেওয়াটা একটু খারাপ সাইন। একদিন কারেকশন নিয়ে এখান থেকে উঠে গেলে ভালো হতো। এখন এই যে এই গ্রিন ক্যান্ডেলের নিচে যদি নেমে যায় তাহলে কিন্তু এই শেয়ারটা থাকা যাবে না। এই গ্রিনের নিচে নেমে গেলে প্রফিট নিয়ে নেবেন বা স্টপ লস নিয়ে নেবেন এই গ্রিন ক্যান্ডেলটা। ইন্স্যুরেন্স থেকে মনে হয় ধীরে ধীরে একটু সাইড লাইনের দিকে কিছু ইন্স্যুরেন্স চলে যাচ্ছে। প্রভাতিটা এখানে কারেকশনের শেষ পর্যায়ে, এখান থেকেই কিন্তু ঘুরবে। কারেকশন প্রায় শেষ। আর একদিন ছোট 1-2 দিন কারেকশন হতে পারে, বড় কারেকশন হবে না। এখান থেকেই কিন্তু শেয়ারটা ঘুরবে এবং এখান থেকে একটা সুইং দিবে। কত বড় সুইং দিবে? এই যে এখানে 7-8 টাকা 10 টাকার যে একটা সুইং আছে, 63 টাকা শুরু করলে আপনারা 10 টাকার একটা সুইং ধরে রাখবেন, মানে 73 টাকা, 75 টাকা, 76 টাকা, এইভাবে এখানকার সুইংটা কিন্তু ওইরকমই হবে। সো 8-10 টাকার একটা গ্যাপ এখান থেকে আবার হওয়ার সম্ভাবনা আছে। সো প্রভাতিটা ঠিক আছে, এখনও স্ট্রং আছে। আর খুবই ভালো লাগলো আজকে ঢাকা ডাইংটা বাড়া দেখে। অনেক দিন ধরে আমিও এই শেয়ারটা নিয়ে অপেক্ষা করতেছি। এরপরে মুন্নু এগ্রো তো মোটামুটি অনেক ভালো আজকে একটা উঠেছিল, বাট রেডি হচ্ছে। এগুলা বারবার বাইসেল করে অনেকেই শেয়ার হাতায় নিচ্ছে। এরপরে ইবনে সিনা দেখে আসি, চলুন। ইবনে সিনাটা কোন অবস্থা? ইবনে সিনাটা এই যে খুব সুন্দর মতো কিন্তু ইবনে সিনা রেডি হচ্ছে। এখন মাত্র শেয়ারটা রেডি, বাড়ে নাই কিন্তু, মাত্র রেডি হচ্ছে। এ শেয়ারটা এখন পিক টাইম। এই যে বিশাল একটা গ্যাপ আছে এখানে, 40 টাকার মতো একটা গ্যাপ পাবেন। সো এই গ্যাপগুলো তো নিতে হবে আপনাদের। এরপরে মনোস্পুলটা স্লো হয়ে গেছে। মনোস্পুলটা কিন্তু আবার যে কোনো সময় আবার একটা সুইং দিতে পারে। তো মনোস্পুলের চেয়ে ইবনে সিনাটা এই মুহূর্তে ভালো পজিশনে আছে।
আপনারা ইবনে সিনাকে গুরুত্ব দেন। ঠিক আছে, আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আমি আবারও আপনাদেরকে আমার কোর্স করার আহ্বান জানাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে নিতে পারেন। ইনশাল্লাহ অনেক ভালো হবে, আপনারা এই মার্কেট থেকে অনেক প্রফিট করতে পারবেন। নির্দ্বিধায় নিঃসংকোচে পোর্টফোলিও দিয়ে দিতে পারেন, অথবা কোর্স করেন, আপনারা অনেক বেনিফিশিয়ারি হবেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট সন্ধ্যার ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।